এই বাড়ির মধ্যে আমি আছি প্রায় আজকে 120 বছর বয়স হয়ে গেছে গিয়া। বলে এই বাড়ির মেইন মালিক কে আসলা? বলে আজিজ নামক একজন নবী আসলা। বলে আসালি বলে এই খানো বলে এই তো মরি গেছেন, মরার 100 বছর ইয়া আছে, আর আমার 20 বছর তুইয়া গেছ তাই মশলা, আমার বয়স 120। ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, গো আল্লাহর বান্দী, তুমি আমার বাড়ির দাসী ছিলাই, তুমি আমার বাড়ির মধ্যে দাসী ছিলা, তাই 120 বছর বয়স তোমার, আমার 140 বছর। মাশাআল্লাহ, আল্লাহ সবাই কিছু। এর দিন বিশেষ করিয়া হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও নবী কিতা করলা, সামনে হাজির দিলাম। মহিলা উঠিয়া কইল, ও আজিজ, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করো, আমি চৌকে এখন দেখি না, আমি কান্দিতে কান্দিতে চোখ খান হয়ে গেছি। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের চকুত হাত রাখছেন, মহিলার চোখ ভালো হইল, ফাও মানে ফাওর মধ্যে শক্তি আসলো না, ফাওর মধ্যে হাত রাখছেন, ফাও ভালো হয়ে গেল গিয়া। ও সময় মহিলা কইলা, আমার কাছে কইল হইতো না, মানছে মানতা না, 100 বছর হয়ে গেছে আপনি মরা, আবার জিন্দই আইছেন, আপনি মজমুআত যাওয়া এক জমাত গেছেন, জমাত যাওয়ার পরে তাই সবকিছু বর্ণনা করছেন, সবে মানিয়া নিছেন। মানার পরে তখন বুখতে নসর এক বাদশা আসলো, তওরাত সারা কিতাব একত্রিত করিয়া সারা কিতাব কিন্তু জ্বালাই লাইছে, সারা কিতাব জ্বালাই লাইছে। এখন নসিহত করার ইলাকার ক্ষমতা নাই। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার কইলে, আল্লাহ, সারা তওরাত কিতাব তো নাই, জ্বালানি হয়ে গেছে, বুখতে নসর বাদশা জ্বালাই লাইছে, এখন কি করি? আমি মানুষের কাছে দাওয়াত লইয়া যাইতাম, মানুষে আমার কিলা মানবো, আমার তো তেমন কোনো জানা নাই, ইলম নাই। ও আল্লাহ, জিব্রাইল ফেরেশতারে পাঠাইলা, ফানি দিয়া কইলা, জিব্রাইল যাও, ও ফানি ফুটাই তুমি নেও, আর ফু দিয়া তুমি আমার আজিজরে খাওয়াইও। ও জিব্রাইলে ফু দিছন পানির মধ্যে, আজিজে খাইছন, খাওয়ার লগে লগে আস্তা তওরাত কিতাব আজিজ নবীর ভিতরে ঢুকি গেছে গিয়া। হক্কা সুবহানাল্লাহ, আস্তা কিতাব ঢুকি গেছে গিয়া। এর লাগি পীর সাহেব বলে পানিত ফড়িয়া ফু দেই নাই, তবিবাতর জন্য ফু দেন মেসা বলে, ও পানি উড়ান খাই, ই খাওয়াত আমাদের ফায়দা আছে। কালামর ওসিলা জিন্নাতর আসর দূর হয়, বদ নজর ভেটো থাকলে এটাও দূর হয়। আর কোন হক্কানি ওলি আল্লাহ হলে কোনো জিনিস খাইয়া তৈসন রয়েছে, আর ওটা যদি খাই ভিতরে গিয়া আপনার ভিতর গিয়া মনোবর হয়ে যাব, ভিতর উজাল হয়ে যাব, সুন্দর হয়ে যাব। এর লাগি বরকতান হিসাবে আমরা খাই। মুমিনের মুখর খাওয়া খাওয়া যায়, সোয়ানুল মুমিনে শিফাউন, মুমিনের মুখর খাওয়া খাওয়া যায় শিফা, বেমারও শিফা। এতে মদ খানেওয়ালা এই মুমিন নি হয়ে যায়, এমন মুখরিতা খাইতাম না, সুদ খানেওয়ালার না, গাজা খানেওয়ালার না, ফেন্সিডিল খানেওয়ালা, নেশাযুক্ত জিনিস খানেওয়ালা এই মুমিন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের দোয়া সঠিক নিয়মে সঠিকভাবে দোয়া করার তৌফিক দেখবা। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হনেওয়ালা এক গুরু। এর মধ্যে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান মুস্তাজাবুদ দাওয়া আসা দোয়া করার লগে লগে তান দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একদিন অমন অবস্থা হইল, আখতা বেরিয়ে গুয়াইছে জঙ্গল থেকে বার হইয়া, বিড়াল হয়েছে অজ্ঞাইয়া মূর্খ অগু দরিয়া দিছে, শেষ খাই নিছে। দেখছেন, বিড়ালে খুব বেশি মুরুখ খায় না পঞ্চায়েত, তার প্রধান খাদ্য হইল গিয়া মুরুখ খাওয়া। আর 2 নম্বর হইল গিয়া বাঘর প্রধান খাদ্য হইল গিয়া হরিণ খাওয়া। বাঘর প্রধান খাদ্য হরিণ খাওয়া। বাঘে আর হরিণে কুটুমালা কোনোদিন দেখলানি আপনার? দেখছেন? বলে না, কোনোদিন দেখছেন না। দেখছেন একজনে আব্দুল কাদের জিলানির 3 সন্তান, এর মধ্যে এক সন্তানে দেখছেন বাঘর লাগি কুটুমালা হরিণর, হরিণ আর বাঘে খুব সম্পর্ক। কিলা দেখলাম? আব্দুল কাদের জিলানির এই আওলাদে বিবাহ করেন না, তান জিন্দগি অতিবাহিত হয়ে যার বিবাহ করবা করবা বলিয়া তান বিবাহ করলা না। হঠাৎ একদিন চিন্তা হইল বিবাহ করার জন্য। বিভিন্ন জায়গার মধ্যে গিয়া মেয়ে দেখো, মেয়ে দেখার পরে কিন্তু কেউ মেয়ে দেয় না। তান মন মতো কোনো মেয়ে পাই না, তালাশ করিয়া পরবর্তীতে চিন্তা করলা, কইলা রে আল্লাহ, আমি তো মেয়ে ভাইয়ার না, কোন মেয়ে আমার লাগে বিবাহ হইব, আপনি একটু হইয়া দেখবা। অলির ছেলে অলি আসলা, তাই না আল্লাহর দরবারে আরজ করছেন। আল্লাহ কইলা রে ও বন্দা আব্দুল কাদের জিলানির ছেলে, তোমার বিয়া দুনিয়ার জমিনের মধ্যে নাই, কিয়ামতের দিন। দুনিয়াত বিবাহ নাই, কিয়ামতের দিন বিবাহ।
বলে আল্লাহ দুনিয়াত নাইনি, বলে না। বলে কোন মেয়ের লাগি বিবাহ হইব, দুনিয়ার নি নাই আসমান, বলে এই দুনিয়াত আসল। বলে ও মেয়েটা আমি তোরা দেখতাম, আমার ঠিকানা দে, দেখার মনে চাইব না পঞ্চায়েত। আমরা দেশ কোনো সময় দেখবা মেয়ে দেখা যায়, দেখি আসার পরে ছেলের খবর লইয়া মানুষে কোনো সময় মেয়ে দেয় না। বাবা দুশ্চিন্তার সম্মুখীন হইয়া কইবা মেসা 3টা মেয়ে দেখি আনলাম, একটা মেয়ে কিন্তু আমার ছেলের ভাগ্যে জুটিল না। কারণ কিনা মনে হয় আমার ছেলের কি গিয়ে দম লাগাইয়া বান মারিয়া তৈ দিছি, কথা কই না থামাই দিছি রে বো, ফুয়াইগু বিয়া দিতাম পারি না। এটা আসলে কিচ্ছু নাই, মেয়ের পক্ষ থেকে হয়তো পছন্দ হয়েছে না, দিছেন না, সে খার কত সময় খালি থামাই তো আর বান মারতো, তা সময় আছে জি জি না। এর লাগে আপনার লাইনে আপনি গেলে অবশ্যই মেয়ে পাইবা। আপনি যখন বালা উচ্চ পর্যায়ে জায়গা যান যে আপনি মেয়ে মিলাইতে পারটা নাই, হলে মেয়ে দিত না আপনার ছেলের লাগি, কিবা তো ছেলের কোনো আইব আছে, ছেলের হয়তো চলা চরিত্র সুন্দর না, দিছেন না, এতে গিয়ে আলিমেসা তাবিজ দেখবা কিতা বানটা লাগি গেল ছুটে না বুঝবো, তা হইন না কোনো কারণে খোর তাই না ওলা তালাশ করটা কোনো মেয়ের ফাইন না। ও আল্লাহর কইলা, আল্লাহ কইলা মেয়ে দেখতে পারবাই, পুরাপুরি দেখতে পারতাই না, এই মেয়ে তোমার লাগি দেখা করতো না। এই মেয়ে অমুক জায়গাত ফিলিস্তিন থেকে আরো 80-82 মাইল দূরে এক জায়গা আছে, ও জায়গাত গেলে পাইবা মেয়েটা। বলে কোন জায়গাত আমার ঠিকানা দেও, বলে ও জায়গা যে জায়গাত গিয়ে দেখবা বাঘে আর হরিণে কুটুমাল্লা ও ভাই দিবাই। বলে নাম কিতা, বলে ময়মুনা জঙ্গি। আব্দুল কাদের জিলানির ছেলে রানা দিছন যাইতে যাইতে হঠাৎ গিয়া দেখুন একটা নদী পার হইয়া যার বাঘ, আর বাঘর পিঠির মধ্যে হরিণ। হইলারে মিলি গেছে কেউ আশেপাশে, অবশ্যই ময়মুনা জঙ্গিরে পাইলে তালাশ করতে করতে হঠাৎ দেখুন একজন মেয়ে মানুষ, মানুষের সুরত, কিন্তু শরীরও কাপড় নাই, আস্তা শরীর জঙ্গলের পাতা ছাতা দিয়ে শরীর ঢাকা, শরীরের কোনো অঙ্গ দেখা যার না। নিকটে গিয়া সালাম জানায়, কইলা ও ময়মুনা জঙ্গি। তখন সেই ময়মুনা জঙ্গি জবাব দিলা, কইলা তুমি খে আমার নাম ধরিয়া ডাকিলা, আমার পরিচয় পাইলা কিনা? বলে আমি ইরাক বাগদাদ থেকে আইছি, আমি আব্দুল কাদের জিলানির ছেলে, তার নামটা আমার স্মরণে আর নাম, যার কারণে আমি আইছি তোমার সঙ্গে দেখা করার। আমি আল্লাহর দরবারও জানাইছিলাম বিবাহ করার লাগিয়া, মেয়ে আমি ভাইয়ার না। আল্লাহ আমার কইছেন দুনিয়াত বিবাহ নাই, বিবাহ বুঝেন কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার বিবাহ হবে, তাই আমি তোমার দেখা চাই। মাইমুনা জঙ্গির সেই কথা শোনার পরে কইলা, আইসো ঠিক আছে, যাও গিয়ে কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার দেখা হইব। বলে একটা বার আমারে তুমি দেখা দিতাই না নেই? বলে না, তোমার দেখা হইব কিয়ামতের দিন। বলে আচ্ছা ঠিক আছে, দেখা দিও না, তবে আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, বাঘে কিলা হরিণ রে পিঠির মধ্যে লইয়া যায়, বাঘে আর হরিণের মধ্যে তো কুটুমালা কারণটা কিতা? ময়মুনা জঙ্গে উত্তর দিলা, কইলা ওরে আল্লাহর বন্দা, এই কথা হওয়ার উত্তর আমার ক্ষমতা নাই। আল্লাহ খেনে বাঘ আর হরিণের মধ্যে কুটুমালা রাখছ, আল্লাহ খুব বেশি বালা জানো নিকান, আল্লাহ চাইলে তো তোমার আমার বিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিতে পারয়, আল্লাহ খেনে দুনিয়ার জমিন না দিয়ে আসমানের মধ্যে রাখি দিছ, ঠিক না নিমা? আল্লাহ বালা জানো হরিণ আর বাঘর কুটুমালা খেনে, এটা আল্লাহ বালা জানয়। তোমার আমার বিয়া দুনিয়াত নাই খেনে, কিয়ামতের দিন খেনে, এটা আল্লাহ বালা জানান। ইটা ব্যাপারে আমার আর জিকাইও না। তাই ঘুরিয়া আইতেছেন ময়মুনা জঙ্গির লগে কথাবার্তা করিয়া, দেখা হইছে না, দেখার ক্ষমতা হইছে না, তাই ঘুরিয়া আই গেছেন। হইলে আমার তো আর বিবাহ দুনিয়াত নাই, কিয়ামতের দিন সবর করিয়া বই দিন। বেটা মুরুখ বালিছে, মুরগাটাই ফজর রক্ত কি করে, যখন ডাকা আরম্ভ করে মুরগা তসবিহ হবে সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আসমানের মধ্যে একজন ফেরেশতা তসবিহ যখন দুনিয়ার মুরগা হলে কি করেন, আওয়াজ করেন, তসবিহ হয়। তাই মুরগাটারে একটা জন্তু খাই নিছে, বিড়ালে খাই নিছে, বেটা সবর করছে। 2 নম্বরে লুমড়ি আইছে জঙ্গল থাকিয়া, লুমড়ি কইতে খেও কইছেন বলে শিয়াল, শিয়ালে আইয়া কি করছে, গাদাটারে সিরিয়া আবার গাদাটারে লগে লগে মারি লাইছে, আর কুকুরটা বেমার পড়িয়া মরি গেছে। 3টা জন্তু লালন পালন কষলা, বড় মায়া কষলা, 3টা জন্তু বড় জলদি জলদি মারা গেলাম। নিকটবর্তী পার্শ্ববর্তীর কিছু মানুষে কইল, বা তোমার 3টা জন্তু মারা গেছে, আচ্ছা ঠিক আছে,
হোসাইন তোমার তিনটা জন্তু মারা গেল, তোমার কোনো অসুবিধা নাই বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনে পছন্দ করছেন, আমার মায়ার জিনিস আল্লাহ কবুল করে লাইছেন, কোনো অসুবিধা নাই। বেটা জিন্দেগির তিনটা জন্তু হারিছে, সবর করে লাইছে, তার কোনো চিন্তা করছে না। এর লাগে আমরা কোনো জন্তু হারি গেলে, কোনো জিনিস মরি গেলে, কিংবা তো কোনো জন্তুর নিচে গিয়া আমরা সবর করার চেষ্টা করতাম। বহুত জিনিস আছে না, লালন পালন করি আমরা, ছাগল, গরু, মহিষ, মুরগ, এরপরে বিভিন্ন জন্তু, মেকুর, কুকুর ফালি আমরা এক একটা ক্ষেত্রে সব ইনসানের হেফাজতের লাগে আল্লাহ সৃষ্টি করছেন। মরি গেলে আল্লাহর হাওলা তেমন দোষারোপ করতাম না, তুমি মারিল্লাই খেনে মারলাই, এটা দোষারোপ করা যাইতাম না, আমরা চেষ্টা করতাম সবর করা। যাই হোক, গাদা হইতে গিয়ে বাক্যা লম্বা আলোচনা করছি আল্লাহর বন্দেগান। টোটাল বয়স আসলো 140 বছর। 140 বছর বয়সের ভিতরে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্রথম পর্যায়ে মাত্র 40 বছর বয়স হইল, 40 বছর বয়সকালে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে। সবার জানা হয়ে গেছে আজিজ নবী মরি গেছে, 40 বছর বয়স তাই মরি গেছে। মরার পরে তান বাড়িঘর যে জায়গার মধ্যে আসলো সেই জায়গায় রইল। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে একজন মহিলা আসলা দাসী হিসাবে। সেই মহিলার বয়স আসলো সেই সময় মাত্র 20 বছর। তাই মারা যাওয়ার পরে 1 বছর 2 বছর করিয়া টোটাল 100 বছর পরে আবার আল্লাহ জিন্দা করিলাইলা। জিন্দা করার পরে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যাইতা তান বাড়িয়ে করে কোন জায়গা এটা ভুলি গেছেন গিয়ে, 100 বছর গেছে কি বুধবাইত্রানি, যা স্মরণও নাই, কিছু ছুটি গেছে গিয়ে জিকানি আরম্ভ করলা একজন পরে আরেকজন বলে আজিজ নামক এক নবী আসলা, তান বাড়ি ফিলিস্তিনের সাইটে, কোন রাস্তাটা আমারে দেখাই যেত। এইভাবে তাই জিজ্ঞাসা করলাম। একটা গাদার উপর সোয়ার হইছেন, গাদার উপর সোয়ার হইয়া ফিলিস্তিনের উদ্দেশ্যে তাই যখন রওনা দিছ, যাইতে যাইতে এক গ্রামের মধ্যে গিয়া পৌঁছিলাম। পৌঁছার সঙ্গে সঙ্গে খবর লাগাইলা বলে ও গ্রামের মধ্যে আজিজ নামক নবীর বাড়ি আসলো বলে। এই সময় খবর লাগাইয়া লাগাইয়া বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা, পৌঁছিও তান পুরাপুরি বাড়ি তান স্মরণ নাই। দেখুন বৃদ্ধ এক মহিলা বাড়ির মধ্যে গাদা লইয়া, কিতাব লেখছেন গাদা লইয়া গেছে। গাদা হইতে মনে হয়েছে দলাইলুন নবুওয়া সেই কিতাবের মধ্যে লেখছেন এক আল্লাহর বন্দা এমন তাকি সফরের উদ্দেশ্যে রওনা দিছেন মক্কা যাইতা, এমন তাকি যাইতা মক্কা। যাইতে সময় রাস্তার মধ্যে সেই গাদাটা মারা গেল। সেই মুসাফির ব্যক্তি জলদি করিয়া অজু করলা, অজু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলাম। সেই নামাজটা হলো নফল নামাজ। 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করায়, আল্লাহ আমার গাদাটা হয় জিন্দা করিয়া দেও, নতুবা আমারে কোনো গাদার ব্যবস্থা করিয়া দেও, নতুবা আমারে কাবা পর্যন্ত পৌঁছাইয়া দেও। দোয়া শেষ হইতে না হইতে আল্লাহর বান্দা মুসাফিরে দেখো যে গাদাটা জমিনও মরি গেছিল, পড়িয়া রইছিল, আবার এটা অবিকুল জিতা হইয়া উঠি গেল গিয়া। সুবহানাল্লাহ। নমাজ পড়িয়া দোয়া করছো, তার গাদা আবার জিতে হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। দোয়া করছো না, ইদি প্রথমে তাই নমাজ পড়ছো। ও মুসাফির ব্যক্তি সম্পর্কে দালাইলুন নবুওয়া সেই কিতাবের মধ্যে লেখছেন, মানুষ যদি কোনো মুসিবতের সম্মুখীন যদি হইয়া থাকে, কোনো নেক ইরাদার যদি করিয়া থাকে, কোনো নেক উদ্দেশ্য সামনে নিয়া থাকে, আল্লাহর বান্দা জলদি করিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ো। আরব দেশে মক্কা নগরে গেলে দেখবা আরবের মানুষগুলোর একটা আদত আছে, এমনি দেখবা নামাজ পড়িত্রানি না দেখা যায় না, কিন্তু তারা জমাতর সহিত নামাজের বেশি নামাজ আদায় করেন, জমাতর প্রতি তাদের খুব বেশি গুরুত্ব থাকে। 2 নম্বর হইল নফল নামাজ তারা পড়ে লুকায়িত অবস্থায়, কোনো মুসিবত পড়ক যে কোনো কারণবশত তারা, আমি নিজে দেখছি তারা অনেক সময় নফল নামাজ পড়ে, কারণ নফল নামাজ পড়িলে কম সময়ে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এর লাগে কোনো মকসুদ সামনে আছে, আজ বাড়িতে কি বাইরে যাইতা বা মনের কোনো আশা আছে, তাহলে
জলদি আমরা অজু করিয়া 2 রাকাত নামাজ পড়তে সময় বেশ সময় লাগে না, 5 মিনিট সময় লাগে। আমরা লাগি 5 মিনিট আমরা একটু বাট্টি সূরা দিয়ে নামাজ পড়ি, বলা না বাট্টি সূরা দিয়ে আমরা নামাজ পড়ি। তবে নবীজি পড়িছেন সালাতুল হাজত নামাজ পড়িয়া উম্মতে মুহাম্মদীরে দেখাইয়া গেছেন প্রায় 400 আয়াত দিয়ে পড়িছেন। সুবহানাল্লাহ, 400 আয়াত দিয়া। আর নবীজি তার জিন্দগির মধ্যে একবার 2 রাকাত নামাজও 20টা সজ্জা দিয়া নামাজ পড়িছেন। ইলা আর কোনো মানুষে পড়িয়া দেখানো সম্ভব নয়। কে পড়িছেন? আল্লাহ রাসূল। কিলা নবীজি একদিন রাত্রিবেলা এশার নামাজ শেষ করিয়া 2 রাকাত নামাজ পড়তে সময় আস্তা কোরআন শরীফ খতম করে দিয়েছেন। কোরআন শরীফ আছে 14টা সজ্জার আয়াত, সজ্জা এগুলো দিতেও লাগে, 14টা সজ্জা দিছ। আর 2 রাকাত নামাজে হইল গিয়ে 4 সজ্জা হইল গিয়ে 18। আর নমাজও এক জায়গাত গলত হইছিল, ব্যতিক্রম হইছিল, ওয়াজিবর মধ্যে নকশান আইসলো, ওয়াজিব তরক হইছিল, ও আরো সজ্জা সহ দিছেন 2টা। ও নবীজি তার জিন্দগির মধ্যে 2 রাকাত নামাজও কোরআন শরীফ মানে তিলাওয়াত করিয়া খতম করিয়া 20টা সজ্জা দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রাসূলে দেখাইলেন। সুবহানাল্লাহ। এর লাগি নফল নামাজ কোনো মুসিবত আইলে বা এমনি হাজত নামাজ বলে আর ভারি না, তো ইন্না আনজালনা কুল হুয়াল্লাহ কুল ইয়া কুল হুয়াল্লাহ দি রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহাত ইলা হাজাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। বেমার বর্ষণ বলে আল্লাহ আমি 21 দিন আমি 2 রাকাত নামাজ পড়িমু, 21 দিনের সিল্লা খরক্কা, 7 দিনের সিল্লা খরক্কা, 40 দিনের সিল্লা খরক্কা। সিল্লা হইতে সময় তরিকতর লাইনে একটা সিল্লা আছে, এটা খুব কঠিন সিল্লা। আর এটা হইল কি আপনার নিজে নিজে আপনি ওয়াদা করি আল্লাহ আমি 21 দিন আমি 2 রাকাত নামাজ পড়িমু, আমার ও মকসুদ খানটা আপনি পুরা করিয়া দেব। 21 দিন চাইলে পড়া যাইতো না পঞ্চায়েত। পেশা বাদে ঘুমাইবার আগে ও হাজত নামাজ 2 রাকাত, প্রত্যেক দিন 2 রাকাত করিয়া যদি কোনো বান্দা বান্দিয়ে পড়য় ইনশাল্লাহ 21 দিন পড়িয়া দেখবা, বা 40 দিনের যদি কেউ ইরাদা করেন 40 দিন পরে আল্লাহ এই যে মকসুদ লিয়ে হাজত পড়িবা এই হাজতরে আল্লাহ পুরা করে। সুবহানাল্লাহ। এল্লা গিয়া গুড়া মরছে বেটা নকল নামাজ পড়িয়া দোয়া করছে, গুড়া জিত্যা হয়ে গেছে। গিয়া গুড়া বলতে গাদা। হায়াতুল হায়াওয়ান আরেকটা ঘটনা আনছেন, এক বেটা 3টা জন্তু বানিয়েছিল, 3টা জন্তু বানিয়েছে। এটা দেখাইছেন যে সবর করনেওয়ালা ব্যাপারে। একটা হইল মুরগা, একটা হইল গাদা, একটা হইল কুত্তা কুকুর। 3টা জিনিস ফালিছে। ফালার পরে মুরগাটা ফালিছে, ফালার পরে বেটা করওয়ালা বালা লাগে মুরগাটা প্রত্যেক দিন ফজর রক্ত ডাক দিয়ে আমার ঘুম থাকি জাগায়। হাসাত আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই মাহফিল আপনি কবুল ফরমাও, যা আলোচনা করলাম আপনি কবুল ফরমাও। আমি খনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া সগীরা কবিরা বহুত গুনাহ করছি, আপনার কাছে স্বীকার ইয়া আল্লাহ। আল্লাহ আপনার খাস দয়ার মায়া দিয়া রহমতের ওসিলা আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করে দেও আল্লাহ। আমরা বিমারি হলার বেমার শিফা দেও আল্লাহ। আমরা মুসিবত জাদা হলরে মুসিবত থেকে আপনি উদ্ধার ফরমাও আল্লাহ। আমরা রিজেক্টে কুশাদা করো, অভাবর জিন্দগির আপনি দূর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ বিশ্বর জমিন খাস করে শান্তি এনায়েত ফরমাও, ভারতের জমিন শান্তি দান ফরমাও। যে নবীজির ওসিলা গোটা জাহান দে আল্লাহ আপনি পয়দা করছো ইয়া আল্লাহ। আজকে সেই নবীজি নিয়ে বিশেষ করিয়া বিভিন্ন কুমন্তব্য করতে ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ যে বাবা যারা করে আল্লাহ আপনার যাতে হেদায়েত নসিব করো ভাই ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার বন্ধ হল আল্লাহ আমার বিছনা ছাড়িয়া সাপ বাড়িয়া গোড়াগড়ি বাইত্রা খানকা মহফিল ইয়া আল্লাহ। যার যে দিল যে ইরাদা আছে মকসুদ আছে নেক মকসুদ রে আপনি পুরা ফরমাও আল্লাহ। এক পাইয়ে খাস করে দোয়া চাই সন্তান দিলে যাই নেক মকাসিদ রে আপনি পুরা করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ সাহেব কিবলার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও, তান মার বিমার দে আপনি শিফা দান ফরমাও। খাস করে জমাত লইয়া বিকবাঙ্গার ফখরউদ্দিন সাহেবরে আল্লাহ আপনার যাতে মাফ করে দেও, আপনি দরজারে আপনি বুলন্দ করে দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার মওতের সময় খানো ইমানি মওত খানতা আপনি নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।